নমস্কার। এবার 2024-এর লোকসভা ভোটে বহরমপুরের জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর হয়ে নির্বাচনী প্রচারে না এসে যে অন্যায়টা করলেন সোনিয়া গান্ধী কিংবা রাহুল গান্ধীরা, এটা কখনোই ক্ষমাযোগ্য নয়। যেটা নিয়ে 2024-এর লোকসভা ভোটে বহরমপুর থেকে পরাজিত হওয়ার পরে অধীর রঞ্জন চৌধুরীও জানিয়েছেন। এমনকি অধীর রঞ্জন চৌধুরী এটাও জানিয়ে দিয়েছিলেন, তিনি যখন পরাজিত হয়ে গিয়েছেন তখন তিনি আর এরপরে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বেও থাকতে চান না। তো এবার ঘটনা হচ্ছে, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে এতদিন এই বিষয়ে কিছু জানানো না হলেও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও যে বরাবরই সুবিধাবাদী রাজনীতিটা করে থাকে তার প্রমাণ এবার লোকসভা ভোটে যেমন পাওয়া গিয়েছে, একই সাথে 2024-এর লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরেও বারংবার সেই প্রমাণ পাওয়া যাচ্ছে। এবার 2024-এর লোকসভা ভোটে সারা ভারতবর্ষে জাতীয় কংগ্রেস 99টি লোকসভা আসন জিতলেও বহরমপুর থেকে জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী জিততে না পারায় কংগ্রেসের সামগ্রিকভাবে মোট 100টি লোকসভা আসন জেতা সম্ভব হয়নি। কিন্তু ওই যে কথা হচ্ছে, জাতীয় কংগ্রেস বরাবরই যে সুবিধাবাদী রাজনীতিটা খুব ভালো করে করতে জানে, সেটার প্রমাণ আরও একবার পাওয়া যাচ্ছে। এবার যেহেতু অধীর রঞ্জন চৌধুরী জিততে পারেনি, তাই এখন সেই অধীর রঞ্জন চৌধুরীর গুরুত্ব জাতীয় কংগ্রেসের কাছে অনেকটা ইউজিয়াম থ্রো পেনের মতো। যেহেতু এবার 2024-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে জাতীয় কংগ্রেসের প্রার্থী মালদা দক্ষিণ লোকসভা আসন থেকে ঈশা খান চৌধুরী জিতেছেন, তাই এবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্বে ঈশা খান চৌধুরীকে দিতে চলেছে। মানে এক্ষেত্রেও জাতীয় কংগ্রেস নিজেদের স্বার্থ যে চরিতার্থ করছে, সেটা কিন্তু এই খবর সামনে আসতেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এরপরে জাতীয় কংগ্রেসে অধীর রঞ্জন চৌধুরীর অধ্যায় শেষ হয়ে যাওয়ার পরে এবার নতুন ইনিংস হিসাবে অধীর রঞ্জন চৌধুরীকে কি অন্য কোনো রাজনৈতিক দলে দেখা যেতে চলেছে? এই প্রশ্নটাই এরপরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসতে শুরু করেছে। যদি এক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী জাতীয় কংগ্রেস ছাড়েনও, তাহলে সেক্ষেত্রে তিনি কোন রাজনৈতিক দলে যোগদান করতে পারেন, এটা নিয়েও নানা মহলে এই মুহূর্তে তর্ক বিতর্কও শুরু হয়েছে। তো প্রিয় দর্শক বন্ধু, যদি অধীর রঞ্জন চৌধুরী জাতীয় কংগ্রেস ছাড়েন, তাহলে সেক্ষেত্রে তার কোন রাজনৈতিক দলে আসা উচিত বলে আপনারা মনে করেন, সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।